রাজধানীর শেওলাপাড়ায় নিজ বাসায় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের ধরতে পুলিশের অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। শুক্রবার সন্ধ্যায় কেয়ার মরদেহ নিয়ে মিরপুর মডেল থানায় বিক্ষোভ করেন স্বজনরা। পরে সংবাদ সম্মেলন করেন তারা। দেখুন সহকর্মী যাযাবর মিন্টু রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার রাতে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়ার মৃত্যু হয়। বাবার বাড়ির স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তার স্বামী সিফাত আলী সহ শ্বশুরবাড়ির লোকজন কেয়াকে হত্যা করে। হত্যাকারীদের ধরতে পুলিশের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় শুক্রবার সন্ধ্যায় কেয়ার মরদেহ নিয়ে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেন কেয়ার বাবা মা সহ অন্য আত্মীয় স্বজন। আমরা আমার মেয়ের হত্যাকাণ্ডে বিচার চাই। এই পুলিশের অসহযোগিতার কারণে আমরা গতকালকে আমার মেয়ের লাশ আমরা দাফন কাফন করতে পারি না, জানাজা করতে পারি নাই। যেহেতু আমার মেয়ের দাফন কাফন জানাজা করতে পারবো না, আজকে আমার নাতিনাতর যারা ছিল এদেরকে পুলিশ বলছে আমাদেরকে হস্তান্তর করবে এবং পুলিশ আমাদেরকে বলছে যে আপনারা জান আমরা ফোর্স দিয়ে আসতেছি। পুলিশ যায় নাই, আমরা ওই বাসায় গেছি, আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, ওই বাসা থেকে বলছে আপনারা যান, আমরা পিছনে গাড়িতে বাচ্চাদেরকে আসতেছি। অভিযোগের বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে তারা জানান মামলার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর কারণ। পুলিশের একাধিক টিম কাজ করছে। আমরা ঘটনাটা শুনেছি গতকালকে, তো সারাদিন আমরা আমাদের এই লাশের প্রক্রিয়া নিয়েছিলাম, তারপরে মামলা হলো রাত্রে। আজকে ওনাদের এই বাচ্চা রিকভারি বিষয়ে আমরা সারাদিন আমাদেরকে ব্যস্ত রেখেছে। তো আমরা আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে, আমরাও কাজ করছি। হ্যাঁ, ফলাফল আমরা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো, আমাদের চেষ্টা অব্যাহত আছে। বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের পর ওই গৃহবধূর 4 সন্তানকে স্বজনদের হেফাজতে দিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।